মধ্যে বলেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যে হে নবী আপনি মানুষদেরকে সুসংবাদ জানায় দেন, মানুষদেরকে সুসংবাদ দেন যারা ঈমান এনেছে। কারা ঈমান এনেছে নিয়ে গত সপ্তাহে আলোচনা হয়েছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এবং শুধু ঈমান আনলেও চলবে না, শুধু ঈমানদার হলেও চলবে না। যে 7টা বিষয় থাকলে মানুষ ঈমানদার হয়, এই 7টা বিষয়ের প্রতি ঈমান আনলেও শুধু চলবে না, তার সাথে আরেকটা বিষয় থাকতে হবে, আরেকটা বিষয় করতে হবে। ওই বিষয়টার নাম হচ্ছে ওয়া আমিলুস সালিহাত, নেক আমল, ভালো আমল, ভালো কাজ। নেক আমল বলতে কি বোঝায়? নেক আমল হচ্ছে ভালো কাজ, যেটা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজগুলো করে গেছেন, এই নেক আমলের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ আমল হচ্ছে নামাজ। এই নেক আমলের মধ্যে সবচেয়ে বড় এবং সবচেয়ে শ্রেষ্ঠ নেক আমলের নাম হচ্ছে নামাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শেষ অন্তি বয়স পর্যন্ত, তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত, যখন মালাকুল মউত এসে পড়েছেন, উপস্থিত হয়ে গেছেন, তার রূহ কবজ করে নেবেন, ওই সময় পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের প্রতি তাগিদ দিয়ে গেছেন। নামাজটা ইসলামের মধ্যে এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন যে আপনি ঘোষণা দেন যারা ঈমান আনবে এবং আমলে সালেহ করবে। ওই আমলে সালেহের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ আমলে সালেহ হচ্ছে নামাজ। এমন অনেকে বলতে পারেন যে হুজুর আমি তো ঈমান এনেছি, আমার তো ঈমান ঠিক আছে, আমি তো আল্লাহ তাআলাকে বিশ্বাস করি, তার ফেরেশতাদেরকে বিশ্বাস করি, কিতাব সমূহকে বিশ্বাস করি, নবী রাসূলদেরকে বিশ্বাস করি, ভালো মন্দের বিশ্বাস করি, আখিরাতের প্রতি আমার ঈমান আছে, তা আমার নামাজ না পড়লে কি হয়? আমার তো ঈমান আছে। আল্লাহ তাআলা তো এই কথা বলেন নাই হে নবী যারা ঈমান এনেছে শুধু তাদেরকে সুসংবাদ দান করেন, এই কথা তো আল্লাহ বলেন নাই। আল্লাহ বলেছেন যারা ঈমান এনেছে এবং সাথে নেক আমল করেছে। শুধু ঈমান থাকলেও জান্নাতে যাওয়া যাবে না, ঈমান আনলেও, শুধু ঈমান থাকলেও জান্নাতের সুসংবাদ পাওয়া যাবে না যদি আপনার আমার নেক আমল না থাকে। তো এই নেক আমলের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নেক আমল হচ্ছে নামাজ। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন অন্য এক আয়াতের মধ্যে বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ এটা এমন একটা কাজ, এটা এমন একটা জিনিস, নিশ্চয়ই নামাজ এটা এমন একটা বস্তু যা মানুষকে অন্যান্য খারাপ কাজ থেকে, অন্যান্য গুনাহের কাজ থেকে, অন্যান্য ফাহশা কাজ থেকে, মুনকার কাজ থেকে এই নামাজটাকে ফিরিয়ে রাখবে। এখন প্রশ্ন যাইতে পারে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন যে বললেন যে নামাজটাকে গুনাহের কাছ থেকে ফিরিয়ে রাখবে, কিন্তু আমরা তো এটার উল্টোটা দেখতেছি। কারণ সমাজের মধ্যে যারা নামাজি আছে, যারা নামাজ পড়ছে, এর মধ্যে অধিকাংশ মানুষই গুনাহের সাথে সম্পৃক্ত আছে, অধিকাংশ মানুষই সুদের সাথে, ঘুষের সাথে, এরকম বিভিন্ন অনৈতিক কাজের সাথে সম্পর্ক আছে। তো তার নামাজটাকে কিভাবে গুনাহের কাছ থেকে ফিরাইল? এই তাফসীরের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরামগণ বলেন যে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন যে বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই তার নামাজ তাকে সমস্ত খারাপ কাজ থেকে ফিরাই রাখবে। এই কথার ব্যাখ্যার মধ্যে মুফাসসিরিনে কেরামগণ বলছেন যে নামাজ হচ্ছে 5 ধরনের। নামাজ কয় ধরনের? 5 ধরনের। মানুষ 5 ধরনের নামাজ পড়ে থাকে। এর মধ্যে 1 নাম্বার নামাজি যে ব্যক্তি ফজর পড়লে জোহর পড়ে না, জোহর পড়লে আসর পড়ে না, আসর পড়লে মাগরিব পড়ে না, এক জুমা পড়লে অন্য আরেক জুমার আগ পর্যন্ত আর কোনো নামাজই পড়ে না। আবার অনেকে আছে এক ঈদের নামাজ পড়ে, এর পরের ঈদ আসার আগ পর্যন্ত আর কোনো নামাজই পড়ে না। এমন অনেক নামাজি আছে। তো তাদের কাতারটা হচ্ছে 1 নাম্বার নামাজি, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের ব্যাপারে বলেন যে যেই ওয়াক্ত সে নামাজটা পড়লো, ওই ওয়াক্ত নামাজ না পড়ার কারণে যে তাকে 80 হুব্বা জাহান্নামের আগুন জ্বলতে হইত, ওই 80 হুব্বা জাহান্নামের আগুন থেকে সে মাপ পাইয়া যাইব। কিন্তু বাকি যে অন্যান্য ওয়াক্তগুলো পড়ে নাই, ওই অন্যান্য ওয়াক্তগুলোর জন্য
তাকে প্রত্যেকটা ওয়াক্তের জন্য হিসাব করে করে প্রত্যেকটা ওয়াক্তের জন্য 80 হুকবা করে জাহান্নামের আগুনে তাকে জ্বলতে হবে। 2 নম্বর শ্রেণীর নামাজি, যিনি নামাজ পড়েন, ঠিক আছে 5 ওয়াক্ত নামাজ পড়েন, কিন্তু নামাজের মধ্যে তার মন থাকে না। নামাজ পড়েন মসজিদে অথবা নামাজ পড়েন ঘরে, কিন্তু তার মন গিয়ে থাকে বাজারে, তার মন গিয়ে থাকে ব্যবসায়, তার মন গিয়ে থাকে খেতে খামারে, তার মন গিয়ে থাকে অফিস আদালতে, এভাবে বিভিন্ন জায়গায় তার মন গিয়ে থাকে। এটা হচ্ছে 2 নম্বর শ্রেণীর নামাজি। যে নামাজ, এই নামাজের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যারা এরকমভাবে নামাজ পড়ে, যে নামাজ পড়তেছে ঠিক, কিন্তু সে যে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে নামাজ পড়তেছে, তার সামনে যে আল্লাহ রাব্বুল আলামিন আছে। আমরা সাধারণত বাংলাদেশের প্রেসিডেন্টের সামনেই যদি আমরা দাঁড়াই, অনেকটা ভয়ে ভীতু হয়ে যায়, না জানি কোন বেয়াদবি হয়ে যায়, না জানি আমার দ্বারা কোন একটা বেয়াদবিমূলক কাজ হয়ে যায়, অনেক ভয় ভীতু হয়ে দাঁড়ায়, অনেক মনে সংকোচ নিয়ে দাঁড়ায়। কিন্তু যিনি শুধু বাংলাদেশ নয়, শুধু এই দুনিয়া পৃথিবী নয়, আসমান জমিনের সৃষ্টিকর্তা, আসমান জমিনের রাজত্বের মালিক, যিনি যার রাজত্বের উপরে আর কোনো রাজত্ব নাই, যিনি সকল রাজাদের রাজা, যিনি সকল বাদশাহের বাদশাহ, ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমি যখন দাঁড়াইছি, ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে যখন আমি দাঁড়াইছি, আমার তো এর চেয়ে আরো ভীত হওয়ার দরকার ছিল, এর চেয়ে আরো নরম মন নিয়ে দাঁড়ানোর দরকার ছিল। হায় আল্লাহর সামনে দাঁড়াইছি, না জানে আমার দ্বারা কোন বেয়াদবি হয়ে যায়, না জানে আমার দ্বারা কোন বেয়াদবিমূলক আচরণ হয়ে যায়, এরকম অবস্থা থাকার দরকার ছিল। কিন্তু এরকম অবস্থা তো হয় নাই। কিন্তু সে দাঁড়াইছে এখানে, সে তো আর এখানে নাই, সে চলে গেছে অফিসে, আদালতে, ব্যবসা বাণিজ্যে, ক্ষেত খামারে। তার মন চলে যাওয়া তো সে চলে যাওয়া একই কথা, তার দেহটা না শুধু এখানে পড়ে আছে। এইভাবে নামাজ পড়ার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ওই যে 1 ওয়াক্ত নামাজ না পড়লে যে 80 হুকবা জাহান্নাম, ওই 80 হুকবা জাহান্নাম থেকে সে রক্ষা পাবে। কিন্তু আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে এদিক সেদিক মত নেওয়ার কারণে এর দ্বারাও তার কিছু একটা গুনাহ তার আমলনামায় লেখা হবে। মুফাসসিরিনে কেরামগণ বলেন এটা হচ্ছে 2 নম্বর শ্রেণীর নামাজি। 3 নম্বর শ্রেণীর নামাজি হচ্ছে ওই নামাজি যে নামাজ পড়ে ঠিক, তার মনও চলে যায় ঠিক, কিন্তু সে নামাজের মধ্যে চিন্তা করে যে আল্লাহ আমার সামনে আছেন, আমি আল্লাহকে না দেখলেও আল্লাহ তো আমাকে দেখতেছেন। এই জিনিসটা চিন্তা করে মন যখন খেতে খামারে চলে যায়, আবার ওই মনকে নিয়ে আসে, আবার চলে যায়, আবার নিয়ে আসে। এভাবে যদি 100-200 বার তার মন চলে যায়, সে 100-200 বার তার মনকে ফিরিয়ে নিয়ে আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সে যে এই মনের সাথে একটা যুদ্ধ করলো, মনের সাথে একটা জিহাদ করলো, তার মন চলে যায়, আবার সে মনকে ধরে নামাজে নিয়ে আসে, আবার তার মন নামাজ থেকে চলে যায়, আবার সেটাকে ধরে নামাজ থেকে নিয়ে আসে। এই একটা জিহাদ করার কারণে, একটা যুদ্ধ করার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে একেবারেই নামাজে মন না থাকলে যে একটা গুনাহ হতো, আল্লাহ তাআলা এই মনের সাথে যুদ্ধ করার কারণে তার এই গুনাহটাকে মাফ করে দিবেন, তার আমলনামায় আর এই গুনাহটা লেখা হবে না। মুফাসসিরিনে কেরামগণ বলেন এটা হচ্ছে 3 নম্বর শ্রেণীর নামাজি। এইভাবে যখন একটা মানুষ নামাজ পড়তে থাকবে, 1 দিন 2 দিন 3 দিন, এভাবে যখন একটা রিহার্সাল করতে থাকবে, একটা প্রশিক্ষণ করতে থাকবে, যে তার নামাজ থেকে মন চলে যায়, আবার নিয়ে আসে, আবার চলে যায়, আবার নিয়ে আসে, এভাবে যখন পড়তে থাকবে, একদিন দেখা যাবে এক সময় প্রথম নামাজে 10 বার 20 বার 30 বার মন চলে গেছে, কিন্তু কিছুদিন পরে দেখা যায় 5 বার যায়, আবার কিছুদিন পরে যায় 2-1 বার যায়, কিন্তু পরে এক সময় দেখা যায় তার মন তার নামাজ থেকে যায় না। সে যতক্ষণ নামাজে থাকে তার মনটাও ততক্ষণ নামাজের মধ্যে থাকে। মুফাসসিরিনে কেরামগণ বলেন যে এই হচ্ছে 4 নম্বর শ্রেণীর নামাজি। এই নামাজিকে বলা হয় 4র্থ নম্বর নামাজি, 4র্থ শ্রেণীর নামাজি। যেই নামাজিদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে তা নিশ্চয়ই তার নামাজ থেকে গুনাহের কাছ থেকে ফিরায়।
মুফাসসিরিনে কেরামগণ বলেন এই যে সে একটা নামাজের মধ্যে প্রশিক্ষণ দিছে, যে তার মনটার সাথে প্রশিক্ষণ দিয়েছে যে নামাজ থেকে যখন মন চলে যায় তখন সে মনকে বুঝিয়ে আবার নিয়ে আসছে যে আল্লাহ আমাকে দেখতেছেন। এভাবে যে মনের সাথে একটা বোঝা পরামর্শ হয়েছে, সে নামাজের বাইরে যখন গুনাহের কাজ করতে যায়, যখন সুদের টাকা আনতে যায়, যখন সুদের টাকা দিতে যায়, যখন ঘুষ খাইতে যায়, যখন বিড়ি সিগারেট খাইতে যায়, যখন সিনেমা দেখতে যায়, যখন টেলিভিশন দেখতে যায়, যখন উলঙ্গ নাচ গান দেখতে যায়, তখন ওই তার মনের মধ্যে একটা আবেগ চলে আসে, তার মনের মধ্যে একটা বাধা চলে আসে, হায় আল্লাহ তো আমাকে দেখতেছে। এই যে নামাজের অভ্যাসটা, এই অভ্যাসটা বাইরেও হয়ে যায়। এভাবে আস্তে আস্তে করে যেভাবে তার নামাজ থেকে মন বাহিরে যায় না, ওইভাবে নামাজের বাহিরেও তার মন গুনাহের দিকে ঝুঁকে না, সে গুনাহের কাজ আর করতে পারে না। তো আল্লাহ তাআলা ওই নামাজীদের ব্যাপারেই বলেন যে তারাই হচ্ছে যে যাদের নামাজ তাদেরকে গুনাহের কাছ থেকে ফিরাবে। মুফাসসিরিনে কেরাম বলেন এই হচ্ছে 4 নম্বর শ্রেণীর নামাজি। এই 4 নম্বর শ্রেণীর নামাজিদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এখন 5 নম্বর শ্রেণীর নামাজি যাদেরকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তারা এমন নামাজি, এমন প্রকারের নামাজ করে যে তারা নামাজের মধ্যে আল্লাহ তাআলার সাথে কথা বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমি তো মেরাজে গিয়েছি একবার, আল্লাহর সাথে সাক্ষাৎ করেছি একবার, কিন্তু আমার উম্মতেরা আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করবে দৈনিক 5 বার। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর সাথে কিভাবে দৈনিক 5 বার সাক্ষাৎ করবে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তারা প্রত্যেক নামাজে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করবে। এই নামাজীদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তারা যখন নামাজ পড়ে, তারা যখন সূরা কিরাত পড়ে, তারা যখন পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তারা যখন বলে সমস্ত প্রশংসা তখন আল্লাহ তাআলা বলেন তার জন্য। ওই বান্দা তখন বলেন সমস্ত প্রশংসা লিল্লাহি রাব্বিল আলামিন, লিল্লাহি ওই আল্লাহর জন্য যিনি সৃষ্টি জগতের প্রতিপালক। এইভাবে আল্লাহ তাআলার সাথে যারা কথোপকথন করতে থাকেন তাদের প্রত্যেকটা সূরা কিরাতে আল্লাহ তাআলা জবাব দিতে থাকেন। এইভাবে নামাজ পড়তে থাকেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এক বক্তৃতার মধ্যে বলতেছেন যে আল্লাহকে দেখি না ওই আল্লাহর ইবাদত করি না। মানে তারা তিনি এটাই বুঝাতে চাচ্ছেন যে আমি নামাজ পড়ি তখন আমি আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করি, আমি আল্লাহ তাআলাকে দেখতে পাই, আল্লাহ তাআলার সাথে দিদার হয়। আমি যদি নামাজে আমার মাওলাকে দেখতেই না পাই, আমি ওই মাওলার ইবাদত কেন করব? প্যারে হাজিরিন, তাদের নামাজটা ছিল কেমন নামাজ? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে একবার হাদিসে আসছে যে একবার তিনি এক যুদ্ধের মধ্যে গেলেন। ওই যুদ্ধের মধ্যে যাওয়ার পরে যুদ্ধক্ষেত্র চলার সাথে সাথে একটা তীর এসে তার পায়ের মধ্যে বসলো। তার পায়ের মধ্যে বসার পরে একটু ভিতরের দিকে বেশি চলে গেছে। তীরের তো আগাটা একটু এভাবে থাকে যেন ভিতরে ঢুকিলে আর বাইরে হতে চায় না। তো অন্যান্য সাহাবায়ে কেরাম ওই তীরটাকে খোলার জন্য চেষ্টা করতেছেন, কিন্তু তিনি অনেক কান্না করতেছেন। এত ব্যথা অনুভব হয় তিনি তার পায়ে অন্য কাউকে ধরতেই দিচ্ছেন না, যে আমার তীর আমার পায়েই থাকুক, এটা করার দরকার নাই। সাহাবায়ে কেরাম তো পেরেশানি হয়ে গেলেন যে তীর বেয়ে বেয়ে তো রক্ত পড়তেছে, এভাবে রক্তক্ষরণ হলে তো আলী রাদিয়াল্লাহু তাআলা মারা যাবে, কি করা যায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আলী যখন নামাজে দাঁড়ায় তখন তার তীরটা খুলে নিও। প্যারে হাজিরিন, কেমন নামাজ পড়েছেন তারা! আমাদের নামাজ কেমন? আমরা তো একটা মশার কামড়ে সহ্য করতে পারি না, নামাজের মধ্যে একটা মশার কামড়ে সহ্য করতে পারি না, কিন্তু তারা কেমন নামাজি ছিলেন? তাদের নামাজটা কেমন ছিল যে পায়ে ধরা যায় না ব্যথার কারণে, কাউকে ধরতেই দিচ্ছেন না। আলী রাদিয়াল্লাহু তাআলা যখন নামাজ পড়লেন, নামাজ শেষ করে দেখেন যে আশেপাশে অনেক রক্ত দেখা যায়, পায়ের দিকে তাকিয়ে দেখে যে তীরটা পায়ের মধ্যে নাই। তিনি হাও করে কেঁদে দিলেন যে আমার পায়ের মধ্যে থেকে তীরটা কে খুলেছে, কারা খুলেছে? অন্যান্য সাহাবায়ে কেরাম বলেন যে
যে আপনি কি উদ্দেশ্য পান নাই আপনার পা থেকে যে তীর খোলা হয়েছে? হয় না, খোদার কসম আমি বিন্দু মাত্র উদ্দেশ্য পাই নাই, বিন্দু মাত্র টের পাই নাই যে আমার পা থেকে তীর খোলা হয়েছে। প্যারে হাজিরিন, ওই তীরটা খোলার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি তো, আমার তো ইচ্ছা ছিল যে এই তীরের কারণে রক্ত ক্ষরণ হয়ে আমি মারা যাই, আর এই তীর নিয়েই আমি কাল হাসরের ময়দানে উঠি। আল্লাহ তাআলার সামনে এই তীরটাকে একটা ওসিলা হিসাবে জীবনের মুক্তি পাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য একটা ওসিলা হিসাবে যেন এই তীরটাকে পেশ করতে পারি। প্যারে হাজিরিন, তাদের নামাজটা কেমন ছিল আর আমাদের নামাজ আজকে কেমন হয়ে গেল। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক যুদ্ধ থেকে আসতেছেন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এক যুদ্ধ থেকে দেশের মধ্যে ফিরে আসতেছেন। রাত হয়ে গেল, অন্ধকার হয়ে গেল, আর পথ চলা সম্ভব না। তখন তারা একটা জায়গায় তাঁবু গেড়ে রাত্রি যাপন করার সিদ্ধান্ত নিলেন যে আমরা আজকে রাতটা এখানে কাটাবো। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেহেতু আমরা যুদ্ধের ময়দান থেকে ফিরে আসছি, আশেপাশে আমাদের অনেক শত্রু থাকবে, আমাদেরকে আক্রমণ করতে পারে, তো এই রাতটা আমরা ভাগ করে ফেলি যে কয়েকজন সাহাবী মিলে একজনের পর একজন যেভাবে মিলেমিশে আমরা রাতটা পাহারা দেব। দুইজন সাহাবী করে থাকবে, ওই দুই সাহাবী মিলে রাতটাকে পাহারা দেওয়া হবে, যেন বাহির থেকে কোনো আক্রমণকারী, কোনো শত্রু এসে আক্রমণ করতে না পারে। কেউ যদি আক্রমণ করতে যায় তাহলে আমাদের সবাইকে যেন জাগিয়ে দেয়, আমরা সবাই জেগে থেকে তো লাভ নাই। তো এভাবে দুইজন করে ঠিক করলেন যে অর্ধরাত্রি পর্যন্ত এই দুইজন পাহারা দেবে আর বাকি অর্ধরাত্র ওই দুইজন পাহারা দেবে। তো এই দুইজন রাত যখন পাহারা দিচ্ছে তখন দুইজনের মধ্যে আবার পরামর্শ করলেন যে আমরা দুইজন সজাগ থেকে তো লাভ নাই, বরং কাজ করো, তুমি ঘুমিয়ে ফেলো, আমি সজাগ থাকি, যদি কোনো সমস্যা মনে হয় আমি তোমাকে জাগিয়ে দেব। তো এভাবে একজন সাহাবীকে ঘুমিয়ে দিলেন আর একজন মাত্র সজাগ আছেন। এমন সময় তিনি ভাবতেছেন অযথা সময় নষ্ট করে তো কোনো লাভ নাই, কিন্তু নামাজ পড়ি। সে নামাজে দাঁড়িয়ে গেছে, নামাজ এত লম্বা শুরু করেছে, এত মজা, নামাজ যে এত মজা, যে ব্যক্তি মজার সাথে নামাজ পড়তে পেরেছে সে বোঝে যে নামাজ কি পরিমাণ মজা। প্যারা হাজিরিন, ওই সাহাবী তো নামাজের মজা পেয়ে গেছে, নামাজ পড়তেছে, হঠাৎ দাঁড়িয়ে আছে, হঠাৎ দূর থেকে একজন লোক লক্ষ্য করলো একটা মানুষের মতো দেখা যায়, কিন্তু লড়াচড়া নাই, শুধু সোজা দাঁড়িয়ে আছে। সে লোকটা ভাবলো যে আসলে এটা কি মানুষ না কোনো গাছ কাটা। লোকটা খুব ভয়গ্রস্ত হয়ে মানে পরীক্ষা করার জন্য একটা তীর মারলো, দেখলো যে তীরটা এসে মানুষের মতো জিনিসটার উপরে পড়েছে, মানুষটা কোনো লড়াচড়ি নাই। তারপরে আরেক সন্দেহজনক আরেকটা মারলো, দেখে দুইটা তীরও পড়েছে, তাও কোনো লড়াচড়া করে না। তারপর আরেকটা তীর মারলো, তারপরে দেখলো যে লোকটা সোজা দাঁড়ানো থেকে রুকুর মধ্যে গেছে। তখন সে লোকটা বুঝতে পেরেছে আসলে এটা একটা মানুষ, তখন সে চলে গেছে ভয়ে। কিন্তু দেখেন যে নামাজের মধ্যে সাধারণত আমরা একটা মশায় কামড় দিলে আমরা লড়াচড়া শুরু করে দেই, কিন্তু সাহাবী একটা তীর এসে বসেছে, নামাজ এত মজা পেয়েছে যে তিনি খেয়ালই করতেছেন না। আরেকটা তীর বসেছে, তাও খেয়াল করলেন না। আরেকটা তীর বসার পরে তিনি রুকুতে গেলেন, রুকু সেজদা শেষ করে তাড়াতাড়ি পাশের সাহাবীকে জাগিয়ে দিলেন যে কে মনে হয় তীর মারছে। তখন দেখতেছে তার গায়ে 3টা তীর বেঁধে আছে। ওই পাশের সাহাবী বলতেছে, তোমার গায়ে যখন একটা তীর লাগছে তখন তুমি আমাকে জাগায় দিতে পারতা। তখন ওই সাহাবী বলতেছে, আরে ভাই, আমি তো নামাজে দাঁড়াইছিলাম, আর নামাজে আমি এত মজা পাইতেছিলাম, শুধু 1টা 2টা 3টা তীর কেন, আমার সারা শরীর যদি তীর দিয়ে যাত্রা করে দিত তাও আমি নামাজ ছাড়তাম না। কিন্তু শুধু ভয় হয়েছিল যে না জানে আমাকে তীরের আঘাত করার পরে সে লোকগুলো আমার রাসূলের উপরও তীরের আঘাত করে বসে, আমার রাসূলেরও কোনো ক্ষতি করে বসে। এই কারণে আমি তাড়াতাড়ি নামাজ শেষ করে তোমাকে জাগাইছি। যদি আমার এই আশঙ্কাটা না থাকতো, আমার এই ভয়টা না থাকতো যে রাসূলের উপর আক্রমণ আসবে, তাহলে আমি কোনো ক্রমেই নামাজ ছাড়তাম না। প্যারে হাজিরিন, আমাদের নামাজ আর তাদের নামাজ
আমরাও নামাজ পড়ি, তারাও নামাজ পড়েছে। প্রিয় হাজিরিন, তাদের নামাজই হচ্ছে নামাজ। আসলে আমরা তো নামাজ করি, এগুলো নামাজ হয় না। আমাদের নামাজ যদি আমাদের নামাজের মতো হইতো, তাহলে আমাদের দ্বারা আর কখনো গুনাহের কাজ হইতো না। আমরা তো এখন গুনাহ রং বেরঙে করি। আমরা এমন এমন কিছু কাজ করি যেগুলো আসলে ইসলাম সমর্থনই করে না, ইসলামের মধ্যে এগুলো নাই। এমন এমন অনেক কাজ করে বসি। আমরা অনেক সময় দেখা যায় বিয়ে শাদী একটা সুন্নতি কাজ, এই সুন্নতি কাজের মধ্যে এমন এমন অনৈতিক কাজ করে। গান বাজনা তো আছেও, এগুলো তো অ্যাভেলেবেলেই চলে। এরপরে আমাদের সমাজে অনেক অনৈতিক কাজ চলে, যেগুলো হিন্দু আনি প্রথা। হিন্দুরা যে কাজগুলো করে, আমরা ওই কাজগুলো মুসলমানরাও করি। আমরা মুসলমানরা হারা কাটি, আবার ওই রং দিয়ে কালি মাখে, এভাবে রঙের খেলা করি। আসলে এই কাজগুলো তো ছিল হিন্দুদের। হিন্দুরা তাদের বিবাহের মধ্যে হলুদ বেটে পাত্র পাত্রীকে হলুদ মাখত এবং তারা রং দিয়ে খেলা করত আর হারা কাটত। এই কাজগুলো সম্পূর্ণ হিন্দুদের কাজ। আপনি এখনো যান হিন্দুদের বাড়িতে, এই কাজগুলো দেখবেন। কিন্তু আমরা তাদের কালচারকে নিয়ে এসেছি। আমরা যে মুসলমান, আমাদের যে একটা ধর্ম আছে, আমরা যে একটা ধর্ম অনুসরণ করি, আর আমাদের ধর্ম যে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ধর্ম, এই জিনিসটা আমরা ভুলেই গেছি। আমাদের মাথা থেকে এই জিনিসটা চলেই গেছে। আমাদের প্রত্যেকটা কাজে ইহুদি, খ্রিস্টান, হিন্দু, নাসারা তাদের অনুসরণ করা হয়। প্রিয় হাজিরিন, আমরা আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে ভয় করি এবং ঈমান এনে সম্পূর্ণ নেক আমল করে জান্নাতের উপযোগী যেন হতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন।